কোনে জাপানিদের ধরা পড়া এড়াতে কফিনের মধ্যে লুকিয়ে পড়েছিল, কিন্তু জাপানি চলে যাচ্ছে না। কোনে কফিনের ফাঁক দিয়ে সামনের দিকে ঝুঁকতে প্রস্তুত হলো। হঠাৎ জাপানিদের সৈন্যরা ছুরি কফিনের ভেতরে ঢুকালো। কোনে ভয়ে মরার মতো অবস্থা। জাপানি কেবল কোনেটিকে ছুরি দিয়ে আঘাত করলো। কোনো বড় ক্ষতি হয়নি। জাপানি পুরা বেজমেন্ট খুঁজেও মেয়েটিকে পেল না। ফলে তারা ফিরে যাওয়ার নির্দেশ দিল। কিন্তু ঠিক তখনই কোনে আবার সামনের দিকে দেখতে চাইছিল। এটি জাপানিদের ক্যাপ্টেনকে অবাক করে দিল। জাপানি ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সবাইকে থামতে বলল আর আবার খুঁজতে ফেরার নির্দেশ দিল। নিজে সে কফিনের কাছে আসতে রাজি হলো না। সেখানে কোনে লুকিয়ে ছিল। কোনে যখন শুনলো জাপানি ফিরে আসছে, সে ভয়ে সামনের দিকে দেখার প্রস্তুতি নিল। কয়েক সেকেন্ডের পর জাপানি সৈন্যদের চোখে দেখলো। কোনে সঙ্গে সঙ্গে ভয়ে পাগল প্রায় হয়ে গেল। এরপর জাপানি সবাইকে কফিনের চারপাশে ঘিরে ধরতে বলল। কোনে ভয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ঠিক তখনই দেখলো চারপাশে জাপানি সৈন্যরা ঘিরে রেখেছে। জাপানি ক্যাপ্টেন দেখলো কফিনের ভেতর একজন নারী আছে। ফলে তিনি তাকে সৈন্যদের কাছে সোপর্দ করলেন। জাপানি কোনেটিকে একটি টেবিলে নিয়ে গেল এবং সরাসরি তার পোশাক ছিঁড়ে দিল। কোনে তীব্রভাবে লড়াই করলো। এদিকে জাপানি ক্যাপ্টেন চুপচাপ কোনেটিকে কেঁদে ওঠা শুনছিল। কয়েক সেকেন্ডের পরে একজন হঠাৎ করে কফিনের ভেতর থেকে বেরিয়ে এলো।